হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা রিয়েলমি লাভার এবং রিয়েলমির একটি ফোন কিনতে চান, কিন্তু বাজেট হলো 10 থেকে 15,000 টাকা। কিন্তু বর্তমান মার্কেটে এই বাজেটের মধ্যে রিয়েলমির অনেকগুলো ফোন রয়েছে, তাই অনেকেই ডিসিশন নিতে পারছেন না যে কোন ফোনটি রেখে কোন ফোনটি নেবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমির 10 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা 5টি ফোন নিয়ে। যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই 5টি ফোন দিয়ে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ পাবেন এবং ফোনগুলো দিয়ে আপনি গেমিং করতে পারবেন। আর আমাদের লিস্টে আমরা যে 5টি ফোন রেখেছি, এই 5টি ফোন আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি মূলত যাদের বাজেট 10 থেকে 11,000 টাকা এবং এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে টুকটাক গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটি হলো রিয়েলমি নার্জো 50i। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা, যার লেন্স হলো 8 মেগাপিক্সেলের। এই ক্যামেরাটিতে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T610 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম প্লে করতে পারবেন। তবে এখানে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 10,990 টাকা। যাদের বাজেট 11,000 টাকা এবং এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে টুকটাক গেমিং করতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো রিয়েলমি C31। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং সর্বশেষ পেয়ে যাবেন 0.3 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানেও হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের প্রসেসরের কম্পেয়ার করি, তাহলে এটি মিডিয়াটেকের হেলিও G80-এর মতো পারফরমেন্স করবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 13,990 টাকা, প্রায় 14,000 টাকা। যাদের বাজেট 14,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে একটু সুন্দর লুকো ডিজাইন পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো রিয়েলমি C25Y। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটিতেও আপনি এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো সেলফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে ইউনিসকের T610 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়েও আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম প্লে করতে পারবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে প্লে করতে পারবেন না। এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 13,690 টাকা। যাদের বাজেট 13,500 টাকা এবং এই বাজেটের মধ্যে টুকটাক গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে বাজেট বিবেচনায় ভালো ক্যামেরা সেটআপ পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme C25s। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G85 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9 এর মতো গেম প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে Realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে অনেকটা ডিসকাউন্টে 4128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 14,990 টাকা এবং 464GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন 14,490 টাকা। তবে আমি আপনাদের বলবো 4128GB ভেরিয়েন্টটি নেওয়ার জন্য। যাদের বাজেট বরাবর 15,000 টাকা এবং এই বাজেটের মধ্যে বাজেট বিবেচনায় ভালো একটি গেমিং ফোন কিনতে চান এবং মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ পেতে চান, তারা চাইলে এই ফোনটিই নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো Realme Narzo 50। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G96 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9 এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 11, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 2.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,499 টাকা। অর্থাৎ যাদের বাজেট 15,000 টাকার বেশি এবং এই বাজেটের মধ্যে সেরা একটি গেমিং ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটে রিয়েলমি সেরা 5টি ফোন, যে 5টি ফোনই বর্তমান মার্কেটে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে আপনাকে বাজেট বিবেচনায়। আপনার বাজেট অনুযায়ী এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।